মর্নিং বন্ধুরা, কেমন আছো? আবার চলে এসেছি। আজকে সানডে, তোমাদের সবার ফান্ডে, কিন্তু আমার খুব বিজি ডে। সানডেতে ডিউটি দিচ্ছি। সানডে ডিউটিটা ভীষণ বাজে, বোরিং, কন্টিনিউয়াস বিজি থাকতে হয়। ইমার্জেন্সিতে অলরেডি অনেক পেশেন্ট চলে এসছে, দেখলাম 2জন পেশেন্টের মর্টালিটি হয়েছে, মারা গেছে। তো তাদের মর্টালিটির নোটগুলো বানালাম। ভেরি সিক ছিল পেশেন্ট, জিসি পোর ছিল, তো খারাপ কন্ডিশনেই পেশেন্টরা ছিল। বেসিক্যালি একজন পেশেন্ট ছিল প্রস্টেটের ক্যান্সার, 2013 সাল থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। পেশেন্টের সার্জারি হয়েছে, রেডিয়েশন থেরাপি হয়েছে, ওরাল কেমোথেরাপি, প্রস্টেট ক্যান্সারে বাইকেলোটোমাইড ট্যাবলেট দেওয়া হয়, প্লাস আরও হরমোনাল থেরাপি চলে, অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বলে, এডিটি। তো পেশেন্টের এডিটি চলছিল, পেশেন্ট তাতেও প্রোগ্রেস করছিল। এখন পেশেন্ট ভীষণ সিক কন্ডিশনে ভর্তি হয়। পেশেন্টের পেট ফুলে যায়, যেটাকে আমরা বলি গ্রস অ্যাসাইটিস। পেটে জল জমলে সেটাকে অ্যাসাইটিস বলে। তো সেই অ্যাসাইটিস আমরা ট্যাপিং করি। পেশেন্টের ভীষণ জিসি ক্রিটিক্যাল ছিল, ব্লাড প্রেশার ফল করে গিয়েছিল। তো আমরা তাকে আইসিইউতে শিফট করি। আইসিইউতে পেশেন্ট আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক বা আদার সাপোর্টিভ কেয়ার দিচ্ছিলাম। পেশেন্টের ডিএনআই সাইন করে দিচ্ছিল। তো আরও ডেটোরেট করে যায়। আজকে সকালে পেশেন্ট এক্সপায়ার করে। তো পেশেন্ট অ্যাটেন্ডেন্টদের আমরা অ্যাটেন্ডেন্ট যাদের এক্সপ্লেন করেছিলাম যে ক্রিটিক্যাল কন্ডিশন এবং তার এখন যা স্টেজ এবং তার কি আউটকাম হতে পারে, সেগুলো সব আমরা আগে ইন্টিমেট করে দিয়েছিলাম। তো এইটাতে একটা সুবিধা হয়, পেশেন্ট অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদেরও বুঝতে সুবিধা হয় আর যে কী ধরনের প্রবলেমে তারা আছে, তাদের পেশেন্ট, তাদের কি প্রগনোসিস, কি ট্রিটমেন্ট চলছে, এগুলো বুঝতে সুবিধা হয়। তো এই কাউন্সিলিং একটা বড় পার্ট, আমাদের পেশেন্টের যে ট্রিটমেন্ট হচ্ছে তার সাথে একটা বড় পার্ট কাউন্সিলিং। তো আর হচ্ছে আরেকটা পেশেন্ট আছেন যিনি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মেটাস্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। পেশেন্টের রিসেন্টলি ডায়াগনোসড হয়েছে, কেমোথেরাপি চলছিল। তো পেশেন্ট কালকে ইমার্জেন্সিতে আসে আনকনসাস স্টেটে, শ্বাস বন্ধ হয়ে গেছিল। তো তাকে ইন্টিউবেট করা হয়। ইন্টিউবেশন মানে হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন, ইন্টুবেট অ্যান্ড ভেন্টিলেশন। তো তাকে আমরা ইন্টুবেট করি, ইমার্জেন্সিতে ইন্টুবেশন হয়ে যায়, ভেন্টিলেশনে চাপানো হয় পেশেন্টকে। ভেন্টিলেশন দিয়ে ইন্টুবেট করে তাকে আর্টিফিশিয়াল একটা রেসপিরেশনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। তো পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে এক্সপ্লেন করা হয় যে এটা হচ্ছে প্রগনোসিস, তার কি ট্রিটমেন্ট চলছে। তো পেশেন্ট মেটাস্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউটেরাস, যেখানে হচ্ছে বাচ্চা জন্ম হয়েছে, এখানে ইউটেরাস, বাচ্চার ধারক, মেয়েদের যে ইউটেরাস রয়েছে তাতে ক্যান্সারটা হয়। ইউটেরাসের ম্যালিগনেন্সি খুব কমন মেয়েদের ক্ষেত্রে। জেনারেলি বিনাইন পার্টটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, যেটা খুবই কমন, এবং তার ক্ষেত্রে ম্যানিফেস্টেশন হচ্ছে ব্লিডিং। আর ইউটেরাইন ক্যান্সার, এটার যে ম্যালিগনেন্ট ফর্মটা সেটা হচ্ছে ইউটেরাইন ক্যান্সার। সেটাতে হচ্ছে অ্যাবনর্মাল ব্লিডিং পার ভেজাইনাল হয় আফটার মেনোপজ, মানে মেনোপজ হয়ে যাবার পর যদি দেখা যায় কোনো ফিমেল দের যে ভেজাইনাল ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু সিরিয়াস এবং সেটা কিন্তু ইউটেরাইন ম্যালিগনেন্সির দিকে ইন্ডিকেট করে। তো যাদেরই পোস্ট মেনোপজালের পর থেকে ব্লিডিং স্টার্ট হচ্ছে পার ভেজাইনাল, জাস্ট লাইক মেন্স, সেটা কিন্তু অ্যাবনর্মাল, বা পোস্ট কয়টাল ব্লিডিং, মিলনের পর যে ব্লিডিংটা হয় তাকে পোস্ট কয়টাল ব্লিডিং বলে। এই দুটো কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিন্তু সাসপেক্টেড থাকে। তো পেশেন্টটা এসেছিল, আমরা ইন্টুবেট ভেন্টিলেটেড করেছি, তারপরে হাইপোটেনশন করে যায়, হাইপোটেনশন হয়ে যায় মানে বিপি ফল করে যায়। আমরা আয়োনোট্রপস মানে প্রেশার সাপোর্ট তৈরি করি, প্রেশার সাপোর্ট দিই যাতে ব্লাড প্রেশারটা মেনটেন থাকে, কিন্তু তাতেও পেশেন্ট রেসপন্ড করছে না। তো সেই জন্য পেশেন্টের আমরা বাকি যে সাপোর্টিভ আছে, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স বা ব্লাড কারেকশন, WBC কাউন্ট, প্লেটলেট কাউন্ট, হিমোগ্লোবিন কাউন্ট সবকিছু ফল করে যায়। তো আমরা তার সমস্ত সাপোর্টিভ মেসার দিয়েছি। তার সত্ত্বেও কিন্তু পেশেন্ট ডেটোরেট করেছে উইথ টাইম এবং রেসপন্ড করেনি ট্রিটমেন্টে। আজকে সকালে কিন্তু এক্সপায়ার করে। তো দুটো পেশেন্ট আমাদের এক্সপায়ার করে যায় আজকে। আমরা পেশেন্ট অ্যাটেন্ডেন্টদের ভালো করে এক্সপ্লেন করেছি। 2জন পেশেন্টেরই প্রচুর মানে ব্লাড কাউন্ট কমে যায়, বিপি কমে যায়, 2জনকেই আমরা প্রেশার সাপোর্ট দিই। একজনের তো এতটাই ব্লাড কাউন্ট কম ছিল, আমরা অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট বলে একটা জিনিস ক্যালকুলেট করি, ANC, সেটা 0 ছিল, 0। তো এটাতে পেশেন্টের ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, ইনফেকশনের ইমিউনো সাপ্রেসড হয়ে যায় পেশেন্ট, কারণ এমনিতেই পেশেন্ট ইমিউনো সাপ্রেসড, ক্যান্সার বলে কেমোথেরাপি লাগছে, তার সাথে হচ্ছে ব্লাড কাউন্টও কমে গেছে।
তো এরকম কন্ডিশন আমরা পেশেন্টকে আইসোলেশনে পাঠাই, 8-10টা পেশেন্টের মাঝখানে রাখি না আইসিউর মধ্যে। এমনিতে আইসিউর মধ্যে ডিস্টেন্স বেশি, স্টিল আমরা স্পেশাল প্রিকশন করার জন্য আইসোলেশনে পাঠিয়ে দিই। তো 2জন পেশেন্টই আমাদের আইসোলেশনেই ছিল, কিন্তু তাতেও পেশেন্টের হচ্ছে ব্লাড প্রোডাক্টস বা ব্লাড সাপোর্ট, ব্লাড ট্রান্সফিউশন, আয়নোট্রপিক সাপোর্ট সবকিছু দেওয়ার পরেও পেশেন্ট কিন্তু রেসপন্ড করেনি। তো আলটিমেটলি অ্যাটেন্ডেন্টদের টেক দ্য কল। তো পেশেন্টদের এক্সপ্লেন করে আজকে সকালে কিন্তু এক্সপায়ার করে। দুটো খুব খারাপ ব্যাপার আর কি, একটা এক্সপায়ার করা আমরা যেটা রেগুলার দেখছি। তো আমাদের কাছে এটা হয়তো খুব রেগুলার ব্যাপার আছে, কিন্তু আমরা হয়তো প্রচুর পেশেন্টের ডেথ দেখছি, কিন্তু একটা ফ্যামিলির কাছে এই ডেথ জিনিসটা খুবই শকিং। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের একটা পেশেন্ট দেখে আসলাম, খুবই সিক, ALL এর পেশেন্ট, অ্যাকিউট লিউকেমিয়া পেশেন্ট, 19 ডে পোস্ট ট্রান্সপ্লান্ট, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া পেশেন্ট, এখন গাম ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেছে। এখন গেলাম দেখতে, ম্যানেজ করলাম, এখন ভালো আছে, স্টেবল আছে। রিনাল সেল কার্সিনোমা পেশেন্ট, মেটাস্ট্যাটিক রিনাল সেল কার্সিনোমা, মাল্টিপল লাইন অফ TKI চলেছে, এখন ফিভার এসছে পেশেন্টের। আমি এখন সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট এখন স্টেবল। গুড মর্নিং, আজকের মর্নিং ব্রেকফাস্ট পরাঠা আর পিকল। কোভিড ওয়ার্ডের স্পেশাল মেনু, সকাল সকাল পরাঠা আর পিকল। পরাঠা হচ্ছে আলুর পরাঠা মেনু, ভেতরে যে দেখছেন আলু পুরি দেওয়া আছে, একটু গাজরের কুচি দেওয়া আছে, বিকেলের মিক্সিয়ে খেতে হবে। বেশ ভালো, পিকলটা চাল, বড়টা ভালো করে আলু ছাড়াও এখানে গাজরের টুকরো প্লাস ফুড দিয়েছে, বিকেলের সাথে কিন্তু দারুণ সকাল সকাল এমনি হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো, কেমন আছে সব? ডিভাস্টেডের নাইট গেল আর কি, এখন চা খাচ্ছি, এক্সস্টেড হয়ে গেছি। আরেকটা পেশেন্ট এক্সপায়ার করে গেল, আজকে খুব ব্যাড ডে, 3জন পেশেন্ট টোটাল এক্সপায়ার করে গেল আমার ডিউটি টাইমে, দ্যাট ইজ নট এক্সপেক্টেড। তো এটা ছিল ডুয়েল ম্যালিগনেন্সি, পেশেন্টের লাং ক্যান্সার ছিল প্লাস প্রস্টেট ক্যান্সার ছিল। তো ডুয়েল ম্যালিগনেন্সি ভেরি আনফর্চুনেট, 75-year-old মেল, ওল্ডার পেশেন্ট ছিল। তো আমরা ক্যান্সারের জন্য, লাং ক্যান্সারের জন্য কেমোথেরাপি দিচ্ছিলাম, আর প্রস্টেট ক্যান্সারের জন্য আমরা হরমোন থেরাপি দিচ্ছিলাম, তো এটা কম্বিনেশন ট্রিটমেন্ট চলছিল, যেহেতু ডুয়েল ম্যালিগনেন্সি ছিল, লাং ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার। যার পেশেন্ট আজকে সকালবেলা এক্সপায়ার করে, পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে আমরা জানিয়েছি, তারা খুব সরো বেসিক্যালি। আমার ডিউটি টাইমে 3টে এক্সপায়ার হয়ে গেল, দ্যাট ইজ ভেরি আনইউজুয়াল এবং খুব খারাপ লাগছে সত্যি যে পেশেন্টদের আমরা এত ট্রিটমেন্ট করা সত্ত্বেও মানে বেনিফিট দিতে পারলাম না। তো কোভিড আইসিইউতে গেছিলাম, কোভিড আইসিইউতে আরেকজন পেশেন্ট আছে আমাদের কোভিড পজিটিভ, করোনা পজিটিভ পেশেন্ট। সে সকালবেলা তার হার্ট ব্লক হয়ে যায়, সিস্টল বলে, তারপরে তাকে CPR দেওয়া হয়, মানে হার্ট রিস্টার্ট করার জন্য পাম্প দেওয়া হয়, এবং তাতেও সে রেসপন্ড করেনি। তারপরে তাকে ইনকিউবেট করা হয় এবং নরঅ্যাড্রিনালিন ইনফিউশন চালানো হয়। নরঅ্যাড্রিনালিন ইনফিউশন চালানো হয় কারণ তার বিপি মেনটেন করছিল না, বিপি ফল করে দিয়েছিল, তো সেই জন্য তাকে নরঅ্যাড সাপোর্টে রাখা হয়েছে আর ইনকিউবেটেড স্টার্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই আপাতত আপডেট। আজকে ব্যাড ডে, রাতে অনেকবার প্রবলেম হয়েছিল, কিছু বিলিং নিয়ে ইস্যু হয়েছিল। একটা পেশেন্ট সে কোভিড নেগেটিভ ছিল, রিপিট টেস্টে কোভিড পজিটিভ আসে, সে নর্মাল ওয়ার্ডে আইসোলেশনে ছিল, তারপরে তার অ্যাটেন্ডেন্ট পয়সা দিতে মানা করে দেয়, সেটা তখন রাত 3টে বাজে। আপনারা সব ঘুমোচ্ছেন, সেজন্য আপনারা ডিস্টার্ব করলেন না, আমি সামলালাম না। তো রাত 3টের সময় আবার উঠে গেলাম বিলিং সেকশনে, বিলিং মেটালাম। পেশেন্ট অ্যাটেন্ডেন্ট কেউ ঘরে তো কেউ যাচ্ছে না, বাইরের সব স্টাফ এক্সপোজড হয়ে গেছে। তো ফোন করে তাদের কাউন্সিলিং করা হলো যে বাবা তাড়াতাড়ি পেমেন্টটা করে দাও। তো তারা অনলাইনে তারপর পেমেন্ট করলো, সেটাও অনেক পরে, আলটিমেট তারপর সেটেলড হয়েছে। তো আমাদের এই লজিস্টিক ইস্যুগুলোও সলভ করতে হয় মাঝে মাঝে ডাক্তারদের, এই রেসিডেন্ট লাইফে আর কি। শুধু ওষুধ দেখলাম পেশেন্ট ঠিক হয়ে গেল সেটা না, অনেকগুলো ব্যাপার আছে।
তো যাই হোক, লজিস্টিক ব্যাপারগুলো এখন দেখতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে জিনিসটা সর্ট আউট হয়ে গেল। তো যাই হোক, সে পেশেন্টটাকে নিয়ে তারপর তারা চলে যায় আর কি। তো পজিটিভ পেশেন্ট তার প্রথমে লামায় যেতে চেয়েছিল, কিন্তু অ্যালাউ করা হয়নি। প্রথমে বলা হয়েছে তাকে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে 14 দিন। 7 দিন পরে RT-PCR করে আমাদের ওপিডিতে যে নেগেটিভ হয় তখন দেখা যাবে। পেশেন্ট অ্যাটেন্ডেন্ট অলরেডি এক্সপোজড হয়ে গেছে, জানি না ওরা এতদিনে কতজনকে ইনফেক্ট করে দিয়েছে, আর স্টাফরাও ইনফেক্টেড হয়ে গেছে। তো জানি না, আমরা তো অন দ্য জাস্ট থ্রেড অফ লাইন, আমরা জাস্ট একটা সুতোর ওপর দাঁড়িয়ে আছি। তো আমরা অলরেডি বহুতবার এক্সপোজড হয়ে গেছি। এই পেশেন্টটা, যে পেশেন্ট এখন সকালে ইনটিউবেটেড হয়েছিল, এ হচ্ছে অ্যাক্টিভ টিউবারকুলোসিস পেশেন্ট রয়েছে। প্রথমে তাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ স্টার্ট করা হয়, তাতে তার লিভার এনজাইমস বেড়ে যায়। তারপর তো আমরা পালমোনারি মেডিসিনকে খবর দিই, তখন তাতে পালমোনারি মেডিসিন এসে টিউবারকুলার ড্রাগ মডিফিকেশন করে। তাতে লিভার এনজাইমস এখন সেটেল, এখন ডিক্রিজিং ট্রেন্ডের দিকে আছে। কিন্তু পেশেন্টের হচ্ছে জেনারেল কন্ডিশন ভালো না, লাংসের অবস্থা খুবই খারাপ, মানে ভীষণ খারাপ, ঠিকঠাক কম্পেনসেট করতে পারছে না লাং। তো সেই জন্যই আজকে আসিস্টল হয়ে পেশেন্ট ইন্টুবেটেড হয়ে যায়। তো পেশেন্ট কিন্তু কোভিড পজিটিভ আসে 13 দিন পরে। 13 দিনের মধ্যে আমরা অনেকবারই গেছি, পেশেন্টকে দেখেছি, হাত দিয়ে স্টেথো লাগিয়ে নর্মাল ডিস্টেন্সে, আমরা জাস্ট নর্মাল যেরকম পেশেন্ট দেখি সেরকম দেখেছি। যারা স্টাফরা ছিল তারাও তাদের কাজ করেছে। তারপরে পেশেন্ট পজিটিভ এসছে, কারণ বুঝতেই পারছেন কোভিডটা কিরকম অদ্ভুতভাবে সাইলেন্ট কিলার হচ্ছে। 13 দিন পরে পেশেন্টের সাসপেক্ট হয়েছে, আমরা কোভিড টেস্ট করেছি, পজিটিভ এসছে। অথচ তার আগে পেশেন্ট নর্মাল জেনারেল ওয়ার্ডে ছিল, কোনো সিমটম ছিল না, টিউবারকুলোসিস হিস্ট্রি ছিল, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। তো আমাদের টেস্ট করলে মনে হয় সবারই কোভিড টেস্ট পজিটিভই আসবে, দেখা যায়। হ্যালো বন্ধুরা, আশা করি আপনাদের সব টাইম ভালো চলছে। আমাদের টাইম বুঝতেই পারছেন, এখন আমি বেরোচ্ছি বিকেল 4টে বাজে। কালকে আমি 8:30টায় ডিউটিতে জয়েন করেছি। অলমোস্ট 38 আওয়ার্স ডিউটি দিচ্ছি, 38 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি। এটা কাদের জন্য? আপনাদের জন্য। আমার চেহারা দেখে বুঝতেই পারছেন যে আই এম কোয়াইট এক্সস্টেড। 4টে বাজে, এখনো লাঞ্চ করিনি। রাতে ডিনার করেছি 7:30টার সময়, ব্রেকফাস্ট করেছি 7টার সময়, তারপরে আর চাটাও আর খেতে পারিনি। তো এনিওয়ে, এখন ভীষণ খিদে পেয়ে গেছে, টায়ার্ড, এক্সস্টেড, জাস্ট আই ওয়ান্ট টু গো হোম অ্যান্ড স্লিপ, দ্যাটস অল। তো 38 ঘন্টা ডিউটি পর ভীষণ টায়ার্ড। একটা পেশেন্টকে ছেড়ে আসতে পারলাম না। পেশেন্ট হচ্ছে ডবল ম্যালিগনেন্সি, সিএ ওভারি, সিএ ব্রেস্ট, দুটো। 2013 সাল থেকে পেশেন্ট ট্রিটমেন্টে আছে। তো ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, ট্রিটেড, লিমিটেড স্টেজ ছিল, স্টেজ 3, আর তারপরে আবার ওভারিয়ান ক্যান্সার হয়, ওটাও স্টেজ 3। পেশেন্ট এখন কেমোথেরাপিতে আছে, আমরা কেমোথেরাপি দিচ্ছি। তো পেশেন্ট আজকে এসছে হাইপোটেনশন, 70/50 বিপি এবং সিভিয়ার রেকটাল পেন। পেশেন্টের এর আগে সিগময়েডোস্কোপি করে সিগময়েডের স্ট্রিকচার পাওয়া গেছিল, সেটা স্টেন্ট করে ডায়ালেট করা হয়েছে। তো পেশেন্ট এখন ইমার্জেন্সিতে আছে, আমরা ওকে র্যাপিড আইভি ফ্লুইড দিলাম, অ্যান্টিবায়োটিক একটা হাই গ্রেড স্টার্ট করেছি, বেশ কিছু ব্লাড কালচার, ইউরিন কালচার এগুলো সেন্ড করে দিয়েছি ইনফেক্টিভ কিছু চেঞ্জেস দেখার জন্য। পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করছি। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, পেশেন্টকে ছেড়ে আসতে পারলাম না, এটা একটা রেসপন্সিবিলিটি অফ ডক্টর। তো যাই হোক, এখন আমার দিকটা তো খেয়াল রাখতে হবে। আমারও হয়তো বিপি এখন অলরেডি 80/50 হয়ে গেছে, গড নোস। এখন গিয়ে খেতে হবে আর ঘুমোতে হবে, জাস্ট দ্যাটস অল। 38 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি ফর ইউ, দ্যাটস অল। নমস্কার, আমার সাথে থাকবে, আরো টিপস যেগুলো আছে ফলো করবে, কিছু কমেন্ট থাকলে নিচে দেবে। চলো টাটা, আর বকতে পারছি না।